হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেস্টি কুকিং বা আখি চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম। আবারও আমি নতুন একটা রেসিপি নিয়ে বা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আর আমার আজকের রেসিপি হচ্ছে হোটেল স্টাইলে গ্রিল চিকেন। কিভাবে হোটেলের মতো করে গ্রিল চিকেন বানাবেন বাসায়, সেই রেসিপিটা কিন্তু আজকে শেয়ার করব। আর একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বা এই গ্রিল চিকেনটা করে দেখাবো। সাথে কিন্তু গ্রিল চিকেন খাওয়ার জন্য একটা সসও বানিয়ে দেখাবো। আর এই সসটাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর একই ভিডিওতে কিন্তু দেখাবো। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করেন। প্রথমে গ্রিল চিকেন করার জন্য বা গ্রিল চিকেন বানানোর জন্য আমি এখানে আস্ত একটা মুরগি নিয়েছি। আর আমি কিন্তু এখানে 2 কেজির উপরে একটা মুরগি নিয়েছি। আপনারা চাইলে মুরগিটা কিন্তু ছোট বড় করে নিতে পারেন। আমি কিন্তু এখানে 2 কেজির উপরে নিয়েছি, যেহেতু আমরা অনেক মানুষ মিলে একটা পার্টি দিয়েছিলাম গ্রিল চিকেনের। আর ওই পার্টির গ্রিল চিকেনের রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে একটা মুরগির যে বুকের যে পিসগুলো আছে ওইগুলোকে আমি কাট করে নিয়েছি। আর ওইগুলো একটু কাট করে দিবেন। আর দেখেন আমি একটা সুতা দিয়ে কিন্তু পা দুটাকে বেঁধে দিয়েছি, না হলে কিন্তু মুরগিটা ভালোভাবে ভাজা যায় না। এই জন্য কিন্তু এটাকে একটু পাটা বেঁধে দিতে হবে। তারপর আমি লেবু আর লবণ দিয়ে মুরগিটাকে ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে কিন্তু কিছুক্ষণ রেখে দিব। এখানে কিন্তু লেবুটা অবশ্যই দিবেন। লেবু আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব। আমি রেখে দেওয়ার পর সাইডে রেখে দিয়েছি। রেখে দিয়ে এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। আর ওইখানে দিয়ে দিচ্ছি প্রথমে আম। আমি এখানে টক আম দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ। তারপর এখানে দিয়েছি জেলি বা জ্যাম 1 টেবিল চামচ, দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়েছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ। আর এখানে দিয়েছি গরম মশলা 2 টেবিল চামচ। আমি একটু জাল খেতে পছন্দ করি। এখানে 2 টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া। আর ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচের কম। তারপর এখানে দিয়েছি 3 টেবিল চামচ সয়া সস। আর এখানে 2 টেবিল চামচ দিয়েছি টমেটো সস। আর এখানে আমি অর্ধেক লেবু স্লাইস করে এইভাবে সবটুকু রস দিয়ে দিয়েছি। হাত দিয়ে রসগুলা ভালোভাবে চিপে চিপে তারপর কিন্তু এখানে দিয়ে দিয়েছি অর্ধেকটা লেবু। তারপর এখানে আমি দিয়েছি 1/3 কাপ টক দই। আমি কিন্তু এখানে 1/3 কাপ টক দই দিয়েছি। তারপর এখানে আমি 3 টেবিল চামচ দিয়েছি সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর এখন কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে সব মশলাকে ভালোভাবে মাখিয়ে নিব। আর এই কাজটি একটু টাইম নিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে। একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই যে দেখেন মাখানো হয়ে গিয়েছে। তারপরে যে মুরগিটাকে আমরা কেটে রেখে দিয়েছিলাম সেই মুরগিটাকে কিন্তু এখানে দিয়ে দিব। আর মুরগি কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পানিটাকে মুছে নিয়েছি একটা টিস্যু পেপার দিয়ে। আর এটা কিন্তু অবশ্যই মুছে তারপর লেবু আর লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। এই যে এখন আমি মশলাগুলোকে প্রত্যেকটা মুরগির ভিতরে ভিতরে বা লেয়ারে লেয়ারে কিন্তু মশলাটাকে দিতে হবে। এই যে দেখেন এইভাবে হাত দিয়ে দিয়ে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি কিন্তু মশলাটা ঢুকিয়ে দিয়েছি বা মশলাটা কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। এই যে দেখেন মশলাটা কিন্তু মাখিয়ে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু এই মশলাটা ওভারনাইট ফ্রিজে রেখে দিতে পারেন। আমার কাছে কিন্তু এত সময় ছিল না, আমি 1 ঘন্টার মতো মেখে রেখে দিয়েছিলাম। না হলে কিন্তু 2-3 ঘন্টার মতো মেখে রেখে দিবেন। যেহেতু আমার সময় নাই, তো 1 ঘন্টা পর কিন্তু আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে তারপর এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে চিকেনটা দিয়ে দিয়েছি। অবশ্যই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। চিকেনটা দেওয়ার পর আমি কিন্তু প্রায় 7 থেকে 8 মিনিটের মতো চিকেনটাকে এইভাবে ঢাকনা ছাড়া কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। আর এইভাবে ভেজে নেওয়ার পর দেখবেন খুব একটা কালার আসে। এইভাবে আমি কিন্তু 7 থেকে 8 মিনিটের মতো এইভাবে চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে নিচে রেখে এটাকে ভেজে নিয়েছিলাম। ভাজার পর তারপর এখানে আমি দিয়েছি 1/4 কাপ পানি। পানিটা দেওয়ার পর দেখবেন মুরগিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পানিটা দেওয়ার পর এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব বা সিদ্ধ করে নিব প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এই যে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখেন
পানি কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পর আবারও কিন্তু আমি ঢেকে রান্না করব আরও 8 থেকে 10 মিনিটের মতো। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু নিচেই রেখে কিন্তু রান্নাটা করতে হবে, না হলে কিন্তু একেবারে যদি হাই হিটে রান্না করতে যান তাহলে দেখবেন যে পুড়ে যাবে আর ভিতর দিয়ে হবে না। দেখেন এখন কিন্তু রান্না করার পর পানিটা একেবারেই টেনে গিয়েছে, বা পানিটা কিন্তু টেনে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু চিকেন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 80%-এর মতো কিন্তু সিদ্ধ হয়ে যায় যখন পানিটা দিয়ে সিদ্ধ করবেন 15 থেকে 20 মিনিটের মতো। 15 থেকে 20 মিনিট রান্না করার পর আমি কিন্তু ঢাকনাটাকে উঠিয়ে তারপরে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর তেলটা কিন্তু চিকেনের গায়ে দিয়ে দিচ্ছি। এইভাবে তেলটা চিকেনের গায়ে গায়ে দিয়ে দিবেন কিছুক্ষণ পর পর। তারপর কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে কিন্তু আবারও আমি উল্টিয়ে দিচ্ছি। এই যে এখন যে দুইটা সাইড রয়েছে নিচ আর উপরে, ওই দুইটা সাইডে কিন্তু এইভাবে উঠিয়ে উঠিয়ে দিয়ে তারপর কিন্তু ভেজে নিতে হবে। তারপর আমি একটা কলার ঢাকা নিয়েছি, আপনাদের দিকে কি বলে জানি না, কিন্তু আমাদের দেশে কলার ঢাকাই বলে। ওইটা দিয়ে মশলাটা দিয়ে কিন্তু আমি গায়ে মেখে দিয়েছি। এই যে মশলাটা যে রয়ে গিয়েছিল ওই মশলাটা কিন্তু আমি দিয়ে প্রত্যেকটা মুরগির গায়ে গায়ে কিন্তু মেখে দিচ্ছি। দেখেন মেখে দিয়ে দুই পাশে কিন্তু আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর প্রত্যেকটা সাইডে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর মশলাটা এইভাবে দিয়ে কিন্তু আমি আরও কয়েক মিনিটের মতো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই যে দেখেন মশলাটা লাগিয়ে নিচ্ছি। এভাবে করে করে কিন্তু মুরগির চারপাশে কিন্তু আপনারা ভেজে নিতে হবে। দেখেন এইভাবে কিন্তু মুরগির চারপাশে আমি ভেজে নিয়েছি। আর এখান থেকে খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে কিন্তু এখন। এই যে এখন নিচটা কিন্তু আমি এইভাবে একটু দাঁড় করিয়ে কিন্তু ভেজে নিব চিকেনটাকে। আর এইভাবে কিন্তু 4-5 মিনিটের মতো ধরে রাখতে হবে। ধরে রেখে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। যেহেতু আমরা তাওয়ায় চিকেনটা ভাজতেছি তাই প্রত্যেকটা পাশে কিন্তু আমরা এইভাবে ধরে ধরে বা উঠিয়ে উঠিয়ে কিন্তু ভেজে নেব। এই যে দেখেন এইভাবে কিন্তু আমার ওই নিচের পাশটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে বা ভাজা হয়ে যাবে। এখন কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি কিন্তু এখন দুইটা সাইড আবারও ভেজে নেব। একেবারে পুরা যখন হয়ে যাবে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন কিন্তু আমাদের চিকেনটা একেবারে পারফেক্টভাবে হয়ে যাবে। আর এই চিকেনটা কিন্তু একেবারে রেস্টুরেন্টের স্বাদেও বেশি স্বাদ হয়। এখন হয়ে গিয়েছে, এখন উঠিয়ে কিন্তু সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি এই প্যানের মধ্যে কিন্তু যে সসটা বা যে মশলাটা আমরা করে নেব, আমরা যে মুরগিটা মেখে রেখেছিলাম সেই মুরগির মশলাটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর এখানে যে তেলটা রয়েছে আমাদের কিন্তু ওই তেলটা দিয়ে হয়ে যাবে। এখানে কিন্তু এক্সট্রা কোনো তেল দিতে হবে না। তেলটা দেওয়ার পর এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাটাকে ভেজে নেব। 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এভাবে 2 মিনিটের মতো নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নেব। আর চুলার আঁচটা মিডিয়ামের নিচে রাখতে হবে। এই যে দেখেন ভাজা হয়ে গিয়েছে। তারপর কিন্তু আমরা মশলাটাকে ভালোভাবে ধুয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি। আমি এখানে 1 ফুট কাপেরও বেশি পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করেছিলাম প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে তারপর কিন্তু নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু একেবারে পানিটা কমে গিয়েছে বা টেনে গিয়েছে, এখন কিন্তু পানি নাই বললেই চলে। যে দেখেন এখন নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। রান্না করে নেওয়ার পর কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে কিন্তু এই পর্যায়ে চুলাটা অফ করে দিব, কারণ আমার কিন্তু সস বা মশলাটা হয়ে গিয়েছে। আর চিকেনের সাথে এই সসটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। এই যে দেখেন আমি সার্ভ করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল।
আপনারা কিন্তু দামি দামি রেস্টুরেন্টের চাইতেও যদি বাসায় এইভাবে বানিয়ে খান অনেক বেশি টেস্ট পাবেন। আশা করছি যে রেসিপিটা বা যেভাবে আমি দেখিয়েছি শুধুমাত্র গরম মশলা দিয়ে কিন্তু এই চিকেনটা আপনারা বাসায় বা এই গ্রিল চিকেনটা বাসায় বানিয়ে নিতে পারবেন। খুব অল্প উপকরণে আর অনেক বেশি মজাদার হয়। এরকম পুরো চিকেন কিন্তু আমাদের সবার অনেক বেশি পছন্দ। আমরা সবাই কিন্তু এটা রেস্টুরেন্টে খেতে অনেক বেশি পছন্দ করি। আর এই সসটাও কিন্তু বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই উপকারে আসবে এবং অনেক বেশি সহজ। আর দেখেন কতটা সফট হয়েছে। আমাদের বাসায় কিন্তু সকালে এটা করা হয়েছিল আর সাথে পরোটা ছিল, পরোটা আর এইভাবে গ্রিল চিকেন ছিল। খেতে কিন্তু ভীষণ মজার ছিল আর সসটাও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আশা করছি এই রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।